এই যে কি সুন্দর গাছগুলো। এগুলো বলা হয় নরওয়েজিয়ান ম্যাপেল। তো আজকে হলো মে মাসের 17 তারিখ, আজকে রবিবার। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা গ্র্যান্ড ভিউতে। সেখানে আছে রডোডেন্ড্রন ফেস্টিভ্যাল, তো সেই জন্যই যাচ্ছি। আর আমরা গ্র্যান্ড ভিউতে এর আগেও গেছি, একবার গেছি আমি এখানে আসার পরেই, প্রথম যখন 2023-এ এসেছি তখনই একবার গিয়েছিলাম। তবে রডোডেন্ড্রন ফেস্টিভ্যালে কোনো দিন যাইনি, এই প্রথমবার। তো এই যে দেখো আমরা গ্র্যান্ড ভিউতে ঢুকে গেছি, অনেকটাই চলে এসেছি। রাস্তা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে অবশ্য নয়, আর চারিদিকে এত গাছ, এই রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালো লাগে দেখো। আর গাছে এখন নতুন পাতা এসেছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে চারপাশটা। Take your next right. আমরা এইমাত্র পৌঁছালাম এখানে। আর তোমাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আজকে এখানে গ্র্যান্ড ভিউ রডোডেন্ড্রন ওয়াক আছে, তো বেশ কয়েকজন এখানে আমরা যখন একসাথে হব তারপরেই হাঁটা শুরু হবে বিকেল 3টে থেকে। তো এখনও সবাই এসে পৌঁছননি, তো এখনও অনেকটা হাতে সময় আছে, আমরা একটু 3টের আগেই পৌঁছে গেছি। আর এইখানে দেখো সব কিছুই লেখা আছে, এই যে কত রকমের গাছ আছে, কি কি কালারের ফুল আছে এখানে, সব কিছু লেখা আছে। তবে এখানে সাদাটাও দেখলাম ছবিতে, কিন্তু এখানে গোলাপিটা বেশি চোখে পড়ছে। যতদূর চোখ যাচ্ছে গোলাপি ফুলটাই দেখছি। আর এখানে মনে হয় একটা গাছ দেখলাম সাদা দেখা যাচ্ছে, অল্প অল্প কিছু হয়ে রয়েছে ফুল। এই যে এই গাছটায় রয়েছে, এই যে এখানে এটাই রয়েছে একটা গাছ সাদা কালারের। তো আমরা পরে এই জায়গাটা হাঁটবো। আর এইখানে এখন আমরা চলে এসেছি ওভারলুকে, মানে মেন ওভারলুক যেটা, সেখানে চলে এসেছি। এখানে না এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওভারলুক, তো ওপর দিয়ে খুব সুন্দর দেখায় পাহাড়টা, সেটাও তোমাদের দেখাবো। এই সময়টা বেশ ভালো লাগে, প্রচুর চারিদিকে গ্রিনারি সব। অপূর্ব সুন্দর লাগে এখান থেকে দেখতে, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী। অনেকদিন পরে গান। হ্যাঁ অনেকদিন পরে এলাম, সেই 2023-এ এসেছিলাম না, তারপর আর আসিনি। আমি যে বছর প্রথম এলাম সে বছরই প্রথম এসেছিলাম এখানে, তারপর আর আসিনি। না না আর আসিনি, গ্র্যান্ড ভিউতে আসিনি, আচ্ছা, অন্য জায়গায় অন্যদিকে গেছি অনেক জায়গায়। সত্যি গ্রাম। কত গাছ, পাহাড় ভর্তি গাছ। আর এই সময়টা সবচেয়ে ভালো লাগে, ফলের টাইম তখন আর মানে ভালো লাগে। আর ওই যে বেশ ভালো লাগে। আর পাহাড়ের পুরো একদম চারদিক দিয়ে গেছে এই যে রেল ট্র্যাক। হ্যাঁ, সেই রেল ট্র্যাক এখনো চলে, এটা অ্যাক্টিভ রেল ট্র্যাক, অ্যাকচুয়ালি কোল মাইনের জন্য ব্যবহার। Kayaking. তো তারপর যখন আমরা সবাই আবার একসাথে হলাম, তারপর আমাদের শুরু হলো হাঁটা। তো ওই যে রাস্তাটা দেখছি, ওই যে গোলাপি রঙের ফুল হয়ে রয়েছে রডোডেন্ড্রন, তো ওইখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। There was like 1 to 2 maintenance people out here, and so they were more focused on like the bathrooms, so they weren't necessarily focused on the trim. Yeah, so these are a little bit more prettier. They look a little bit more alive, as opposed to the ones further down.
But kind of like people in the picture too. then the other one, which is the mountain laurel. The mountain laurel actually blooms around the same time with the catawba, and those are very hard to tell apart whenever it is not blooming. But the main reason is, again, their leaves. The mountain laurel leaves are going to be similar to the catawba. Really well. So the exact number, I'm not entirely sure, but it is a very, very big variety. We are actually originally from India and Himalayas mountain, Himalayas Yeah. many ranges. We have been through most of the mountains. And those rhododendrons are very different. Oh yeah. And very big. Yeah, I was gonna say, yeah, the rhododendrons typically like to have the higher altitude, so it likes to grow, like I said, on that poor nutrient soil, and so that's gonna be typically higher up in elevation. And এখান থেকে আরো বেশি। তো আমরা ওই রাস্তাটা দেখছো, ওইখান দিয়ে হেঁটে হেঁটে এলাম, এই দিক দিয়ে পুরো ঘুরে তারপরে আমরা এলাম এই রাস্তাটায়। তো এই রাস্তাটাও পুরো এখন আমরা হাঁটবো, পুরো চারদিকটাই একদম মানে গোল করে এই গাছগুলো লাগানো। তো এই যে দেখছো এই রাস্তাটা দিয়ে আমরা একদম হেঁটে এই যে এই দিক দিয়ে ঢুকলাম। তো আমাদের সঙ্গে একজন রেঞ্জারও রয়েছেন, উনি সমস্ত কিছু ডিটেলস আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। তারপর ওনার সাথে যখন আমার হাজব্যান্ডের পরিচয় হলো, তখন কথায় কথায় উনি জানতে পারা গেল যে উনি মানে আমার হাজব্যান্ড যেই ইউনিভার্সিটিতে পড়ায় ওই ইউনিভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন উনি, ওই ইউনিভার্সিটি থেকে উনি পাশ করেছেন। তো এখানে দেখো এই গাছটায় কত ফুল হয়ে রয়েছে ঝাঁকে ঝাঁকে। কিছু কিছু গাছে এখনও বেশ ভালোই ফুল হয়ে রয়েছে, আর কিছু কিছু গাছে দেখছি যে ফুল অনেক ঝরেও গেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে ব্যাট কন্ড, মানে বাদুড়ের থাকার জায়গা, বাদুড়ের বাসা। বেড কন্ট্রোল। আর ওই যে জায়গাটা ফাঁকা জায়গাটা রাখা হয়েছে, ওখান থেকেই বাদুড় ঢোকে বেরোয়। আর এইখানে এর সামনেই এই জায়গাটায় এই যে লেখা আছে দেখো, দ্য ব্যাট কন্ড। এই যে কিভাবে তৈরি করা হয়েছে এই কন্ডটা, এই যে ছবিগুলো দেওয়া আছে, কাঠেরই পুরো তৈরি, আর একটা বাদুড়েরও ছবি দেওয়া আছে দেখো। that's where it mainly thrives, and I feel like that can kind of, transfer over. তো ওখানে তো আমরা হাঁটা কমপ্লিট করে তারপরে আবার আমরা চলে এলাম এই দিকটায়। এইটাও বেশ মানে চারিদিকে এখানেও রডোডেন্ড্রন গাছ রয়েছে প্রচুর, আর এখানে নাকি ফুল আরেকটু পরে আসে এই গাছগুলোতে। তো এখানে ট্রেলের মতো রাস্তা করা আছে, আমরা আবার চলে এলাম এখানে হাঁটতে। আর এইখানের ভেতরে ভেতরে অনেক জায়গায় অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, তো সেখান দিয়েও অনেক সুন্দর দেখা যায়। আমরা যে ওভারলুকটা তোমাদের দেখালাম ওইটারই মানে এই দিক থেকে নানা রকম ভিউ, নানা দিক থেকে নানা রকম দেখা যায়। তো চলো সেগুলো তোমাদের দেখাবো। এগুলো সব রডোডেন্ড্রন, যা দেখছো সব পুরো ট্রেলটা জুড়ে আছে, মানে এই জায়গাটা জুড়ে, গ্র্যান্ড ভিউ জুড়ে পুরো একদম রডোডেন্ড্রন গাছ। আর এদিকে একটা ট্রেল গেছে, এটা নর্থ ওভারলুক দেখাচ্ছে এদিকটা, চলো ঘুরে আসি। আর ওদিকটা গ্র্যান্ড ভিউ রিম ট্রেল, ওদিকটা এখন আপাতত যাবো না, এটাই ঘুরে আসি। এই যে এখানে একটা জায়গা করা আছে, এখান থেকে এখানে দাঁড়িয়ে এখানে ভিউ দেখা যাবে, এরকম জায়গায় জায়গায় করা আছে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। Like the ones you plug in. He had so many of them. They're probably water. এমনি একটু ভিউটা ক্লোজ হয়েছে, মানে ওটা ইয়ার ডিস্টেন্স ওখানে থেকে ওটা গ্রাউন্ড ভিউ সবচেয়ে এলিভেশনটা হয়। কিন্তু ভালো লাগছে দেখো, জলটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমাদের। রোদটা পড়েছে বলে পাহাড়ে আরো ভালো লাগছে, পরিষ্কার কার দেখা একজন যাচ্ছে। করে অনেক লোকে মানে খুবই সুন্দর, মানে পুরো একদম ন্যাচারাল। তাকাও।
কোনটা এটা এটা? ছিল মনে হয়, হ্যাঁ। এই যে এখানে একটা দেখো কালো রঙের পাখি, দেখতে পেয়েছো? না না, ওই দেখো এই গাছে বসে। ও, এই হ্যাঁ, দেখো। তাই তো কোকিলের মতো। কোকিল নয় মনে হচ্ছে, তাহলে কাক হতে পারে। না কাক নয়, কাক তো নয়, মাথাটা দেখেই বোঝা যাচ্ছে। অন্যরকম। দাঁড়াও দেখি একটু সামনে হ্যাঁ, দেখতে সেই পাই কিনা। খুবই অদ্ভুত ধরনের পাখি। কালো কোকিল কুচকুচে হতে রংটা পারে। কি সুন্দর। কোকিলের মতোই দেখতে দিই। হ্যাঁ কোকিল, এবার আমি শিওর নই, হতে পারে। কোকিল তো এরকম হয়। বেশি সামনে যেও না, উড়ে যাবে। হ্যাঁ, এই সুন্দর কিন্তু। ঠান্ডা বসে আছে, দেখছে আমাদের। চলো একটু দোলনায় দুলে নি। ওই যে আরেকজন ছুটছে আগে আগে। এখানে বেশ পিকনিক করার একটা জায়গা রয়েছে, ওই যে এখানে একটা শেল্টার রয়েছে, বসার অনেক জায়গা রয়েছে, এখানে জলের ব্যবস্থা আছে। তুমি জলের বোতলটা ওখানে রাখলে? জলের বোতলটা ওখানে রাখলে? যাওয়ার সময় না, আমাকে একটু খেলা বলতো। দেখো অবস্থা, দোলনা দেখলেই হলো, এই দাও, খালি আছে। আর বেশি ট্যালেন্ট দেখাতে হবে না। আমি এটা বসি। আরেকজনের কাণ্ড দেখো, কোথায় উঠে বসে আছে। নামো দেখি, দেখো বন্ধ করে দিচ্ছি। কেন অতটা হয় না, আমার শরীরটা বড় হয়ে গেছে। উঠেছে, এবার ভয় পাচ্ছে নামতে। দেখো অবস্থা, নামো, কিছু হবে না, নামো। চশমা আছে। আরে চশমার কিছু সাথে তোমার কি ইয়ে? তোমার ধরবা? চশমা তো তোমার মুখে, তোমার ধরবো? তোমার হাতে কোথাও আছে নাকি? এটা রাখো। হ্যাঁ আমি তোমায় ধরবো। কি আশ্চর্য, ওকে আমি ধরবো, কিচ্ছু পড়বে না, এখানে যথেষ্ট নিচু আছে জায়গাটা, বাচ্চারা ওঠে, কিচ্ছু হবে না। নামো নামো, হাতটা ছেড়ে দাও। পায়ে লাগবে। কিচ্ছু পায়ে লাগবে না, হাতে লাগবে না, তুমি হাতটা ছাড়ো, আর একটু নিচুতে নামো, দিয়ে হাতটা ছেড়ে দাও, যদি পায়ে লাগে তো? কিচ্ছু লাগবে না। এসো নামো। আরে এত ভয় পেলে চলে না কি, নামো। বাচ্চাদের অত ওয়েট থাকে না, ওয়েটের সাথে মুভমেন্ট বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, নামো। পেছন থেকে ধাক্কা দেবো কি বলো? উঠবো আমি? ভয় লাগে। দেখো, নামো। কি অবস্থা, সাহস করে উঠলো আর নামতে পারলো না। চলো এবার বাড়ি ফিরি, অনেকক্ষণ হলো, দোলনা চাপা হলো, সব কিছু হয়েছে, এবার চলো আর কি, একটু দোলনায় চেপে চললাম বাড়ি। বেশ একটা ছোটবেলা ফিলিংস এলো। এখানে বেশ সুন্দর একটা পিকনিক শেল্টার আছে, আর এই যে এখানে জলের ব্যবস্থাও রয়েছে। এই যে নিচেও একটা কল আছে, উপরেও একটা আছে। এটা শেল্টার নাম্বার 1, তোমরা আরও শেল্টার আছে ভেতরে। হ্যাঁ, ফায়ার প্লেস রয়েছে। এই যে এখানে বারবিকিউ করার ব্যবস্থাও আছে। দুশোর মধ্যে পাবে। এই দেখো এখানেও বেশ নানা রকম কালারের রয়েছে। হ্যাঁ, ওই সাইডটায়, ব্যাক সাইডটা একটু লাল লাল।